কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরুর পর থেকে এখনও বন্ধ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা সহ সকল কার্যক্রম। এ নিয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে প্রশাসন কি বলছে? শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা না হয় সেশন জটে পড়ার শঙ্কা তো রয়েছেই, সবশেষ পরিস্থিতিটা আসলে কি? গালিব, আপনাকে মূলত বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান চিত্র সেটি প্রথমে তুলে ধরতে চাই। বর্তমানে আপনি জেনে থাকবেন যেটি দেশের 4টি বৃহৎ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলো 1973 অ্যাক্টের মাধ্যমে পরিচালিত হয় এবং সেখানে সিন্ডিকেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয় খোলা এবং বন্ধের সিদ্ধান্তগুলো মূলত নেওয়া হয়। এবং যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ করা হয় তখনও সেই সিন্ডিকেটের সিদ্ধান্তের মাধ্যমেই কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ করা হয়। যেই সিন্ডিকেটের সভাপতি হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কিন্তু আপনি জেনে থাকবেন যে পট পরিবর্তনের পর থেকেই বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা পদত্যাগ করতে থাকেন। তেমনিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য ছিলেন তিনিও কিন্তু পদত্যাগ করেন, যেই কারণে সিন্ডিকেটের যে সভাপতির পদ সেটি শূন্য হয়ে পড়ে এবং শূন্য হওয়ার কারণে বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা সিন্ডিকেট অন্যান্য যেই সদস্যরা রয়েছেন তারা কোনো সিদ্ধান্তই কিন্তু নিতে পারছেন না এবং এই কারণে মূলত বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব হচ্ছে না। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যেই পদগুলো রয়েছে, বিশেষ করে যদি হলগুলোর কথা বলি, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে চলে মূলত শিক্ষার্থীদের মাধ্যমে বা শিক্ষার্থীরাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাণ। সেই শিক্ষার্থীরা হলে থাকতে পারছেন না, কারণ হল থেকে শিক্ষার্থীদেরকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল এবং হলগুলোতে কিন্তু কোনো ধরনের অ্যালটমেন্ট নেই, অর্থাৎ বৈধ শিক্ষার্থী কারা সেই বিষয়টিও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আইডেন্টিফাই করতে পারছে না। নতুন করে অ্যালটমেন্ট যে দেওয়া হবে সেক্ষেত্রে হল প্রশাসন যারা রয়েছে, প্রভোস্ট বা সহকারী প্রভোস্ট কিংবা হাউস টিউটর, তারাও কিন্তু আসলে পদত্যাগ করেছেন, যে কারণে হলে নতুন করে শিক্ষার্থী তোলাটিও কিন্তু আসলে দুঃসাধ্য হয়ে গিয়েছে এবং এই প্রভোস্ট বা হল প্রশাসনের যারা রয়েছেন তাদেরকে নিয়োগ দিয়ে থাকেন উপাচার্য। তো সেই জায়গাটি থেকে হল খোলা যাচ্ছে না এবং শিক্ষার্থীরাও কিন্তু হলে আসতে পারছেন না এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের যে সার্বিক নিরাপত্তা সেটি নিয়েও তারা শঙ্কিত, কারণ বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল বডি রয়েছে সেই প্রক্টোরিয়াল বডি মূলত বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী যারা রয়েছেন তাদের সাথে বিষয়গুলো কথা বলেন বা তাদের সাথে বিষয়গুলো হ্যান্ডেল করেন। কিন্তু প্রক্টোরিয়াল বডি পদত্যাগ করার কারণে কিন্তু আসলে সেটিও এখন সম্ভব হচ্ছে না, যে কারণে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নিরাপত্তাজনিত সংখ্যা যদি তৈরি হয় সেটি কীভাবে হ্যান্ডেল করা হবে সেটি নিয়েও শিক্ষার্থীদের মাঝে এক ধরনের অস্থিরতা বা এক ধরনের শঙ্কা রয়েছে। এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেটি বলছেন সেই শিক্ষার্থীরা যারা বলছেন যেহেতু সিন্ডিকেটের সিদ্ধান্ত ছাড়া বিশ্ববিদ্যালয় খোলা যাচ্ছে না, সেই ক্ষেত্রে প্রশাসনিক যে কাজকর্ম সেগুলোও কিন্তু স্থবির হয়ে রয়েছে। তারা এই কারণে বলছেন যে বিশ্ববিদ্যালয়কে সচল করতে হলে মূলত এই মুহূর্তে প্রধান কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে অর্থনৈতিক এবং প্রশাসনিক যে কাজকর্ম রয়েছে, খুব জরুরি যে প্রশাসনিক কাজকর্ম, অর্থনৈতিক কাজকর্ম, সেগুলো কিন্তু চালানোর জন্য একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেখানে ডিনস কমিটির যিনি জ্যেষ্ঠ সদস্য রয়েছেন তার মাধ্যমে আর্থিক যে গুরুত্বপূর্ণ জরুরি প্রয়োজনগুলো রয়েছে সেগুলো মেটাবার কথা বলা হচ্ছে, কিন্তু সেটি আসলে সাময়িক সময়ের জন্য এবং এই কারণে এই স্থবিরতা কাটাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবাই দাবি করছেন যে দ্রুততম। যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান।